আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, রব্বি জিদনি ইলমা। আজকে আমরা প্যাসিভ সম্পর্কে পড়ব। অ্যাক্টিভ আরবি হলো মারুফ, প্যাসিভ আরবি হলো মাজহুল। ফেইলে মাজহুল বা প্যাসিভ বা কর্মবাচ্য বাংলা ভাষায় সাধারণত তিন ধরনের বাক্য পাওয়া যায়: ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স আবার দুই প্রকার: অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ যেমন আমি ভাত খাই, আর প্যাসিভ ভাত খাওয়া হয়। নমিনাল সেন্টেন্স আমরা পরে পড়ব ইনশাল্লাহ। যেহেতু আমরা ভার্ব নিয়ে পড়তেছি সেজন্য ভার্বাল সেন্টেন্সটাই আগে আমরা পড়ব। তাহলে ভার্বাল সেন্টেন্স এখানে দুইভাবে আসছে: অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ উদাহরণ হলো আমি ভাত খাই, প্যাসিভ ভাত খাওয়া হয়। ভয়েস বা বাচ্য: অ্যাক্টিভ ভয়েস আমি ভাত খেয়েছি, প্যাসিভ ভয়েস ভাত খাওয়া হয়েছে। অ্যাক্টিভ ভয়েস আমি মেরেছি, প্যাসিভ ভয়েস মারা হয়েছে। অ্যাক্টিভ ভয়েস আল্লাহ রোজা ফরজ করেছেন, প্যাসিভ ভয়েস রোজাকে ফরজ করা হয়েছে। আজকের পাঠে শুধু দুইটি মডেল শিখব, একটা হলো ফুইলা আর একটা হলো ইউফআলু। ফুইলা অতীত, ইউফআলু অনতীত। এখানে লিখে আছে হারাকা কি। হারাকা হলো জবর জের পেশ। জবর জের পেশকে হরকত বলে। যেহেতু আমাদের পড়ার মধ্যে এগুলো প্রয়োজন আছে সেজন্য একটু পরিচয় করে দেওয়া। আপনারা জানেন হরকা কি, পড়েছেন, তবু আবার আবার বলা, যারা অনেকে জানে না সেজন্য ওনাদেরকে জানানোর জন্য এই কথাটা বলা। হারাকা মানে হলো জবর জের পেশ। তাহলে আমরা আজকে দুইটা মডেল শিখবো, একটা হলো ফয়লা আর একটা হলো ইউফআলু। ফয়লা এটা হলো অতীতকালের মডেল, ইউফআলু এটা হলো অনতীতকালের মডেল, প্যাসিভ। অতীতকালের শুরুতে পেশ, শেষের আগে জের মানেই প্যাসিভ। দেখেন উ ই, উ ই মানে প্রথম অক্ষরে পেশ থাকবে, শেষের আগের অক্ষরে জের থাকবে। প্রান্তিক চিহ্ন এবং সাকিন নো চেঞ্জ। প্রান্তিক চিহ্ন পরিবর্তন হবে না এবং সাকিন থাকলে সেটাও পরিবর্তন হবে না। অনতীতকালের শুরুতে পেশ, শেষের আগে জবর মানেই প্যাসিভ। আর অনতীতকালের শুরুর অক্ষর পেশ থাকবে, শেষের আগের অক্ষর জবর থাকবে। এখানে হলো উ ই মানে প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর জের। আর অনতীতকালের মধ্যে শুরুর অক্ষর পেশ, শেষের আগের অক্ষর জবর। প্রান্তিক চিহ্ন এবং সাকিন চেঞ্জ হবে না, প্রান্তিক চিহ্ন যা আছে তাই থাকবে। জবর জের পেশ যেটাই থাকে সেটা থাকবে, অর্থাৎ জের তো হবে না, পেশ অথবা জবর হবে, জবর পেশ অথবা জবর হবে, তো সেটা ওইভাবেই থাকবে, পরিবর্তন হবে না। আর সাকিন থাকলে সেটাও পরিবর্তন হবে না। অতীতকালের মধ্যে কি কি হবে আমরা একটু দেখি। ফার্স্ট লেটার পেশ হবে উ, ফার্স্ট লেটার পেশ হবে উ। আর অনতীতকালের মধ্যে সেম, ফার্স্ট লেটার পেশ হবে উ, সেকেন্ড লাস্ট লেটার ই হবে অতীতকালের মধ্যে। আর অনতীতকালের মধ্যে সেকেন্ড লাস্ট লেটার আ হবে। তাহলে এটা উ ই, এটা উ আ। লাস্ট লেটার নো চেঞ্জ, একদম শেষের অক্ষরটা পরিবর্তন হবে না, সেটা অতীতেও এবং অনতীতেও শেষের অক্ষরটা পরিবর্তন হবে না। লেটার উইথ সাকিন, নো চেঞ্জ, নো চেঞ্জ। সাকিন থাকলে যে অক্ষরে সাকিন থাকবে সেটা অতীতেও চেঞ্জ হবে না, অনতীতকালের মধ্যেও চেঞ্জ হবে না। অল আদার্স লেটার্স পেশ জবর, মানে অতীতকালের মধ্যে শেষের অক্ষর আগের অক্ষর ছাড়া এবং প্রথম অক্ষর শেষের অক্ষরের আগের অক্ষর ছাড়া অন্যগুলা পেশ হবে। আর অনতীতকালের মধ্যে শেষের অক্ষরের আগের অক্ষর জবর ছাড়া, মানে শেষের অক্ষর আমরা ধরছি না, অতীতকালের মধ্যে শেষের অক্ষরটাও ধরছি না। অতীতকালে শেষের অক্ষর আগের অক্ষর তো জের হবে, এর আগে যে অক্ষরগুলো আসবে সবগুলোতে পেশ হবে। অনতীতকালের মধ্যে শেষের অক্ষর আগের অক্ষর জবর থাকবে, শেষের অক্ষর আগের অক্ষর জবর থাকবে এবং এর আগে যে অক্ষরগুলো থাকবে সেগুলোর মধ্যেও জবর হবে। এই কারণে লেখা হচ্ছে সবগুলো লেটার্স জবর হবে অনতীতকালের মধ্যে, আর অতীতকালের মধ্যে পেশ হবে। আমরা উদাহরণ দেখি। দেখেন এখানে অতীতকাল ইস্তানসর
উস্তুনসির। এটা আমরা যে গ্রুপ পড়ছি, গ্রুপ নাম্বার হচ্ছে 10 নাম্বার গ্রুপের একটা উদাহরণ দেওয়া হলো ইস্তানসর। ইস্তানসর উস্তুনসির। ইস্তানসর এটা হলো অ্যাক্টিভ, ইস্তানসর। তো আমরা প্যাসিভ করতে গেলে প্রথম অক্ষরে পেশ থাকবে, শেষের অক্ষরে আগের অক্ষর জের থাকবে। শেষের অক্ষর আগের অক্ষর জের, প্রথম অক্ষর পেশ। তো বলা হয়েছে শেষের আগের অক্ষর জের এবং এর আগে যে অক্ষরগুলো থাকবে সবগুলোতে পেশ থাকবে। দেখেন এখানে তা আছে, তার মধ্যে পেশ। আর আমরা পড়েছি সাকিন চেঞ্জ হবে না। এখানে সাকিন যেগুলোতে সাকিন আছে সাকিনগুলো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। শেষের অক্ষর যেমন আছে তেমন থাকবে। দেখেন ইস্তানসর এটা অ্যাক্টিভ, শেষের অক্ষর জবর, এখানে শেষের অক্ষর জবর। ইস্তানসরের মধ্যে যে অক্ষরগুলা সাকিন, এখানেও সেই অক্ষরগুলো সাকিন, শুধু প্রথম অক্ষরটা চেঞ্জ হয়েছে এবং শেষের অক্ষর আগের অক্ষর জের, এর আগের অক্ষরগুলো পেশ। মানে এখানে তা আছে, এর আগে একটা অক্ষরে হরকত দিয়ে আছে, সেটা হলো পেশ। এরপর ইয়াস্তানসিরু ইউস্তানসরু। ইয়াস্তানসিরু অ্যাক্টিভ, ইউস্তানসরু প্যাসিভ। ইউস্তানসরু প্রথম অক্ষর পেশ আসছে, শেষের অক্ষর আগের অক্ষর জবর। তো এখানে বলা হয়েছে প্রথম অক্ষর পেশ থাকবে, শেষের আগের অক্ষর জবর হবে। সাকিন এবং শেষের অক্ষর প্রান্তিক চিহ্ন চেঞ্জ হবে না। এখানে ইয়াস্তানসিরু অ্যাক্টিভের মধ্যে পেশ ছিল, প্যাসিভের মধ্যেও পেশ। তারপর হলো শেষের অক্ষরের আগের যে অক্ষরগুলো থাকবে সবগুলো জবর থাকবে। এখানে শেষের অক্ষরের আগের যে অক্ষর আছে, ওই যে অক্ষর আছে সেই অক্ষরে জবর আছে। মানে সাকিন ছাড়া অন্য অক্ষরগুলোর মধ্যে যদি হরকত থাকে, শেষের অক্ষরের আগের অক্ষরে তো জবর থাকবে। যদি এই অক্ষর ছাড়া তার আগে যদি কোনো অক্ষর থাকে যেগুলোতে হরকত আছে, তাহলে সেগুলো জবর হবে অনতীতকালের মধ্যে। অতীতকালে পেশ থাকবে আর অনতীতকালে জবর থাকবে। এখানে ইউস্তানসরু শেষের আগের অক্ষর জবর, এরপর সাকিন যেগুলোতে সাকিন আছে, যেগুলো চেঞ্জ হয় না, সাকিন সাকিনে থাকবে। যে অক্ষর একটা অক্ষরের মধ্যে এখানে হরকত দেওয়া আছে সেটা হলো তা এর মধ্যে জবর আছে। তাহলে ইস্তানসর থেকে উস্তানসিরু, ইয়াস্তানসিরু থেকে ইউস্তানসরু। আচ্ছা, অতীতকালের প্যাসিভ এখানে লেখা আছে ডোন্ট টাচ, ডোন্ট টাচ। ফাআলা মানে শেষের অক্ষর পরিবর্তন হবে না, এটা নো চেঞ্জ। এখানে ফালু মূল অক্ষরের শেষ বর্ণ হচ্ছে এখানে লাম, চেঞ্জ হবে না। এরপর সাকিন থাকলে সেটাও চেঞ্জ হবে না। এই ওয়াও আলিফ যদি চেঞ্জ হয় তাহলে এখানে যে বচন আছে সেটাও বোঝা যাবে না। ওয়াও আলিফ বহু বচনের একটা চিহ্ন অতীতকালের মধ্যে, এগুলো থাকবেই। তাহলে ফাআলা এক বচনে ফাআলা থেকে ফইলা হলো। ফাআলা ছিল অ্যাক্টিভ আর ফইলা হলো প্যাসিভ। তাহলে ফাআলা শেষ বর্ণে যেমন জবর, ফইলা শেষ বর্ণে জবর আছে। তো শেষ বর্ণের আগের অক্ষরে জের হবে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। এখানে ফাআলা জবর আছে, এটা ফইলা জের হয়ে গেল, শেষের আগের বর্ণ জের, আর প্রথম বর্ণটা জবর থেকে পেশ হয়ে যাবে, ফাআলা ফইলা। এটা হলো বহুবচন, ফাআলু ফইলু। অতীতকালের প্যাসিভের রূপান্তর এটা ছিল আমাদের গ্রুপ অনুযায়ী 1 নাম্বার গ্রুপের পড়া। এখানে 10 নাম্বার গ্রুপের থেকে একটা উদাহরণ নিয়ে আসছে যাতে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি। দেখেন ইস্তাফ আলা এক বচন, এটা হলো অতীত, ইস্তাফ আলা। এখন অনতীত হবে উস্তুফ ইলা, প্রথম অক্ষরে পেশ চলে আসবে, শেষের আগের অক্ষর জেদ থাকবে। শেষ বর্ণ ইস্তাফ আলার মধ্যেও জবর আছে, উস্তুফ ইলার মধ্যে জবর আছে, কারণ প্রান্তিক যেই অক্ষর থাকে প্রান্তিক চিহ্নটা চেঞ্জ হয় না। এবং সাকিনগুলো চেঞ্জ হয় না। এখানে সিনের উপর সাকিন আছে, ফায়ের উপর সাকিন আছে, এখানেও সিনের উপর সাকিন, এখানে এই ফায়ের উপর সাকিন, দুইটা সেম, কোনো চেঞ্জ হয়নি। আমরা বলেছি শেষ বর্ণের আগের বর্ণে জেদ থাকবে, তার আগে যদি কোনো বর্ণ থাকে সবগুলোতে পেশ থাকবে। এখানে তায়ের মধ্যে পেশ, যেহেতু তায়ের মধ্যে হরকত দিয়ে আছে আর এই হরকতটাই পেশ হবে। অর্থাৎ জবরজের পেশ, যেটা জবরজের পেশকে হরকত বলা হয়। হরকত যদি থাকে শেষ বর্ণের আগের বর্ণে জেদ থাকবে, তার আগে যদি কোনো অক্ষরে যদি হরকত থাকে তাহলে সেটা পেশ থাকবে। এটা হলো অতীতকালের ক্ষেত্রে। তাহলে ইস্তাফালা উস্তুফাইলা, এটা বহুবচন, ইস্তাফআলু উস্তুফইলু। এখানে লেখা আছে আবার আমরা দেখতে পাচ্ছি অতীত অনতীত। অতীত হলো উ ই, মানে প্রথম বর্ণে পেশ থাকবে, শেষের আগের বর্ণে জেদ থাকবে। এটা বলা হচ্ছে উ, মানে এটা উ এর উচ্চারণ পেশটা, আর শেষের অক্ষর আগের অক্ষর জের উচ্চারণ ই, ফইলার মডেলে হবে। এরপর অনতীতে ইউফ আলুর মডেলে হবে। ইয়াফ আলু ছিল, এটা ইউফ আলু হয়ে যাবে। অতীতকালে ফইলার মডেলে হবে আর অনতীতকালে ইউফ আলুর মডেলে হবে।
যদি দুর্বল ক্রিয়া হয়, উইক ভার্ব হয়, আমরা পড়েছি উইক ভার্ব যদি যেই ভার্বের মধ্যে আলিফ ওয়াও ইয়া থাকে, উইক ভার্বের প্যাসিভটা হবে ফিলার মডেলে, উইক ভার্বের প্যাসিভটা হবে ফিলার মডেলে। আর অনতীত এটা অতীতের ক্ষেত্রে ফিলার মডেলে হবে, অনতীতের ক্ষেত্রে ইউফালুর মডেলে হবে। উইক ভার্বের ক্ষেত্রে অতীতকালে প্যাসিভ হবে ফিলার মডেলে, আর অনতীতকালের প্যাসিভ হবে ইউফালুর মডেলে। প্রথম অক্ষরে পেশ থাকবে অতীতকালে, শেষের আগের অক্ষরে জেদ থাকবে, সাকিন ব্যতীত মাঝের সব অক্ষরে পেশ থাকবে। তারপর অনতীতকালের মধ্যে প্রথম ও শেষ অক্ষরে পেশ থাকবে, সাকিন ব্যতীত মাঝের সব অক্ষরে জবর থাকবে। অতীতকালের ক্ষেত্রে শেষের আগের অক্ষর জের, বাকি ডান দিকে সবগুলা পেশ, সাকিন ও প্রান্তিক চিহ্ন নো চেঞ্জ। সাকিন এবং প্রান্তিক চিহ্ন পরিবর্তন হবে না, অ্যাক্টিভে যেমন ছিল প্যাসিভেও তেমন। অনতীতকালের অক্ষরে চিহ্নে পেশ থাকবে, অনতীতকাল যে শুরুতে আলিফ ওয়াও আলিফ তা ইয়ানুন আছে তাতে পেশ হবে, বাকি বাম দিকে সবগুলো পেশ থাকবে, সাকিন এবং প্রান্তিক চিহ্ন নো চেঞ্জ, পরিবর্তন হবে না। অর্থ করা থেকে অর্থ হবে হওয়া অতীতকালে, একইভাবে অনতীতকালেও করা থেকে হওয়া অর্থ হবে। দেখেন নাসরো থেকে নসিরো হয়েছে, নাসরো অ্যাক্টিভ, নসিরো হচ্ছে প্যাসিভ। তো এখানে চেঞ্জ কি হলো, প্রথম অক্ষরে পেশ চলে আসলো, শেষের অক্ষরে আগের অক্ষরে জের আসলো। এরপর আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে ইস্তাগফারো ইউস্তাগফারু। ইস্তাগফারো এটা অ্যাক্টিভ, উস্তাগফিরো এটা হচ্ছে প্যাসিভ। তো ইস্তাগফারো থেকে উস্তাগফিরো হলো প্রথম অক্ষরে পেশ চলে আসলো, শেষের আগের অক্ষর জের, তার আগে যে অক্ষরগুলোতে হরকত আছে সেটা হলো পেশ, তায়ের মধ্যে পেশ আছে। এরপর ইয়ানসুরু থেকে ইউনসরু, এটা হলো অনতীত। ইয়ানসুরু থেকে ইউনসরু, ইয়ানসুরু ছিল, ইউনসরু প্যাসিভ বানানো হয়েছে, প্রথম অক্ষরটা পেশ, অর্থাৎ যে অনতীতকাল চিহ্নের যে চিহ্ন আছে সেগুলোতে পেশ চলে আসবে। এরপর শেষের অক্ষরে আগের অক্ষরে জবর হবে, ইয়ানসুরু ছিল ইউনসরু হয়েছে। এরপর ইয়েস্তাগফিরু থেকে ইউস্তাগফারু হয়েছে, ইয়েস্তাগফিরু ছিল প্রথম অক্ষরে পেশ হয়ে ইউস্তাগফারু হয়েছে, শেষের অক্ষরে আগের অক্ষর এখানে জের ছিল অ্যাক্টিভের মধ্যে, আর প্যাসিভের মধ্যে শেষের আগের অক্ষরে জবর দেওয়া হয়েছে। তাহলে প্রথম অক্ষর পেশ হবে অনতীতকালে, শেষের আগের অক্ষর জবর হবে, আর অতীতকালে প্রথম অক্ষর পেশ হবে, শেষের আগের অক্ষর জের থাকবে। এরপর অতীতকালে শেষের আগের অক্ষর জের, তবে তার আগে যদি কোনো হরকতযুক্ত হরফ থাকে সেগুলো হবে পেশ। আর অনতীতকালের মধ্যে প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর হবে জবর। তো শেষের আগের অক্ষরের আগে যদি কোনো হরকতযুক্ত হরফ থাকে, অক্ষর থাকে, সেগুলো হবে জবর। যেমন এখানে ইউস্তাগফারু, শেষের আগের অক্ষর হচ্ছে জবর, এর আগে তায়ের মধ্যে হরকত আছে, অর্থাৎ জবর আছে, যেটা আছে সেটাই জবর। অ্যাক্টিভ, দেখেন অ্যাক্টিভ এটা আরবিতে এটাকে বলা হয় মারুফ, বাংলাতে হচ্ছে কর্তৃবাচ্য, যেখানে কর্তার প্রাধান্য থাকবে, যিনি যে কাজটি করেন তাকে বাক্যে দেখা যায়, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভ হচ্ছে মাজহুল, আরবিতে যাকে মাজহুল বলা হয়, কর্মবাচ্য, যেখানে কর্তার প্রাধান্য থাকবে না, এটা ক্রিয়ার সাথে হয়, ক্রিয়াটা অর্থ হবে হয়, করা হয় এইভাবে একটা অর্থ হবে, যিনি যে কাজটি করেন তিনি বাক্যে উজ্জ্ব থাকেন। তাহলে মারুফ বা অ্যাক্টিভ বা কর্তৃবাচ্য, যেটার মধ্যে কর্তার প্রাধান্য থাকবে, কিন্তু মাজহুল যে একটা কর্মবাচ্য আছে সেটার মধ্যে কর্তার প্রাধান্য থাকবে না, সেখানে কর্তার প্রাধান্য থাকবে না, বরং কাজটা কি থাকবে, প্রাধান্য থাকবে। উদাহরণ দিলে বুঝবেন, দেখেন অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভের উদাহরণ সে সমস্যার সমাধান করেছিল, কিন্তু প্যাসিভের উদাহরণ হলো সমস্যার সমাধান করা হয়েছিল। অ্যাক্টিভের উদাহরণ আগামীকাল আমাদের ড্রাইভার গাড়িটি ধৌত করবে, আর প্যাসিভ হলো আগামীকাল আমাদের গাড়িটি ধৌত করা হবে। প্রতিদিন আমি থালা বাসনগুলো পরিষ্কার করি, প্যাসিভ হবে প্রতিদিন থালা বাসনগুলো পরিষ্কার করা হয়। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজাকে ফরজ করা হয়েছে। প্যাসিভের কিছু বৈশিষ্ট্য ও গঠন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম তৈরি করতে মূল হরফগুলো রুট ওয়ার্ড একই থাকবে, মূল হরফগুলো একই থাকবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্ম তৈরি করতে শেষ হরকতের মধ্যে প্রান্তিক চিহ্ন এবং সাকিন ও জজম কোনো পরিবর্তন হবে না, যেটা আমরা একটু আগে বলেছি যে শেষ অক্ষরে কোনো পরিবর্তন হবে না, এবং সাকিন এবং জজম থাকলে সেটাও পরিবর্তন হবে না। ফিল মাদি ও ফিল মুদারে, অতীত ও অনতীতের প্রথম বর্ণে অবশ্যই পেশ দিতে হবে। অতীতকালের জন্য উ,
ই উচ্চারণ হবে, আর অনতীতকালের জন্য উ আ উচ্চারণ হবে। মানে অতীতকালের প্রথম অক্ষর পেশ থাকবে, শেষের আগের অক্ষর জের, আর অনতীতকালের প্রথম অক্ষর পেশ থাকবে, শেষের আগের অক্ষর জবর। অতীতকালের গঠন স্ট্রং ভার্বের ক্ষেত্রে 3, 4, 5 ও 6 অক্ষর বিশিষ্ট শব্দের মূল বর্ণের শেষ অক্ষর অর্থাৎ পূর্বাক্ষের জের 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 থাকবে, বাকি সকল হরকত বিশিষ্ট বর্ণে পেশ দিতে হবে, যেটা আমরা একটু আগে পড়েছি। যেমন আলিমা, আলিমা এটা হলো অ্যাক্টিভ, অলিমা এটা হলো প্যাসিভ, 3 অক্ষর বিশিষ্ট ভার্ব এটা। আলিমা অ্যাক্টিভ, অলিমা প্যাসিভ। প্যাসিভ করার জন্য প্রথম অক্ষর পেশ চলে আসছে, শেষের আগের অক্ষর জের, তাহলে এটা হলো প্যাসিভ। কাজজাবা কুজিবা, কাজজাবা এটা অ্যাক্টিভ, কুজিবা এটা প্যাসিভ। কুজিবা প্রথম অক্ষর প্রথম বর্ণে পেশ আসছে, শেষের আগের অক্ষরে জের আসছে, তাহলে কাজজাবা থেকে কুজিবা এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো। কতালা কুতিলা, কতালা এটা হলো অ্যাক্টিভ, কুতিলা এটা হলো প্যাসিভ। প্রথম বর্ণে পেশ আসছে, শেষের আগের অক্ষরে জের আসছে। আনজালা উনজিলা, আনজালা এটা হলো অ্যাক্টিভ, উনজিলা এটা হলো প্যাসিভ। প্রথম অক্ষরের পেশ, শেষের আগের অক্ষর জের আসছে। তাফাক্কারো তুফুক্কিরো, তাফাক্কারো এটা হলো অ্যাক্টিভ, আর তুফুক্কিরো এটা হলো প্যাসিভ। শেষের প্রথম অক্ষর পেশ আসছে, শেষের আগের অক্ষর জের আসছে। দেখেন এখানে আরেকটা লাল বৃত্ত দেয়া হয়েছে, কারণ হলো আমরা বলেছি যে প্রথম অক্ষর অতীতকালের ক্ষেত্রে প্রথম অক্ষর পেশ থাকবে, শেষের আগের অক্ষর জের থাকবে। শেষের আগের অক্ষরের আগে যদি কোনো হরকত বিশিষ্ট অক্ষর থাকে সেটা পেশ হবে। এখানে তুফুকিরও দেখেন শেষের আগের বর্ণ হলো জের, এর আগের বর্ণ একটা আছে ফা, সেটাতে হলো পেশ। যদি কোনো সাকিন বিশিষ্ট অক্ষর থাকে, সাকিন সাকিনের মতোই থাকবে, চেঞ্জ হবে না, শেষের অক্ষরও চেঞ্জ হবে না। যেমন আলিমা ওলিমা, শেষের অক্ষর চেঞ্জ হয় না। কাজদাবা কুজদিবা, শেষের অক্ষর চেঞ্জ হয়নি। কতালা কুতিলা, শেষের অক্ষর চেঞ্জ হয়নি। আনজালা উনজিলা, শেষের অক্ষর চেঞ্জ হয়নি। তাফাক্কারো তুফুক্কিরো, শেষের অক্ষর চেঞ্জ হয়নি। অতীতকাল শেষের আগের অক্ষরে জের, বাকি ডান দিকে সবগুলো অক্ষর পেশ থাকবে, সাকিন এবং প্রান্তিক চিহ্ন নো চেঞ্জ। আগের কথাটা আবার বলা হচ্ছে। অনতীতকাল, অনতীতকালের অক্ষরে চিহ্নে পেশ থাকবে প্রথম অক্ষরে, বাকি বাম দিকে সবগুলো জবর, সাকিন ও প্রান্তিক চিহ্ন নো চেঞ্জ। নাসরো থেকে নসিরো, ইস্তাগফারো থেকে উস্তুগফিরো, ইয়ানসুরু থেকে ইউনসরু, ইস্তাগফিরু থেকে ইউস্তাগফারু, যার উদাহরণ আমরা একটু আগে পড়েছিলাম। দেখেন আমরা কিছু উদাহরণ এখানে নিয়ে এসেছি। ফাআলা সে করেছে, ফাআলা এটা হচ্ছে অ্যাক্টিভ। ফইলা তো প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর জের, ফইলা তাকে করা হয়েছে। ফাআলু তারা করেছে, ফুইলু তাদেরকে করা হয়েছে। ফাআলতা তুমি করেছো, ফুইলতা তোমাকে করা হয়েছে। ফাআলতুম তোমরা করেছো, ফুইলতুম তোমাদেরকে করা হয়েছে। ফাআলতু আমি করেছি, ফুইলতু আমাকে করা হয়েছে। ফাআলনা আমরা করেছি, ফুইলনা আমাদেরকে করা হয়েছে। একইভাবে খলাক সে সৃষ্টি করেছে, খুলিক তাকে সৃষ্টি করা হয়েছে। খলাক প্রথম অক্ষর জবর, আর খুলিক প্রথম অক্ষর পেশ, যেহেতু প্যাসিভ হয়েছে খলাক থেকে খুলিক, শেষের আগের অক্ষর এখানে জবর, এখানে শেষের আগের অক্ষর জের। আর একদম শেষ অক্ষরটা চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন আসবে না। এখানে খলাক জবর, এখানেও খুলিক জবর, শেষের অক্ষর। খলাক সে সৃষ্টি করেছে, খুলিক তাকে সৃষ্টি করা হয়েছে। খলাকু তারা সৃষ্টি করেছে, খুলিকু তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারপর হচ্ছে খলাক্তা তুমি সৃষ্টি করেছো, খুলিকতা তোমাকে সৃষ্টি করা হয়েছে। খলাকতুম তোমরা সৃষ্টি করেছো, খুলিকতুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। খলাকতু আমি সৃষ্টি করেছি, খুলিকতু আমাকে সৃষ্টি করা হয়েছে। খলাকনা আমরা সৃষ্টি করেছি, খুলিকনা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। দেখেন আলিমা থেকে অলিমা, কাজদাবা থেকে কুজিবা, কাজদাবা অ্যাক্টিভ, কুজিবা প্যাসিভ। কতালা অ্যাক্টিভ, কুতিলা প্যাসিভ। আনজালা অ্যাক্টিভ, উনজিলা প্যাসিভ। তাফাক্কারো অ্যাক্টিভ, তুফুক্কিরা প্যাসিভ। তাবারকা অ্যাক্টিভ, তুবুরিকা প্যাসিভ। তো এখানে সবগুলা দিয়ে আছে যে অলিমা অলিমু এটা এক বচন, এটা বহু বচন। অলিমা অলিমু, অলিমতা অলিমতুম, অলিমতু অলিমনা। কুজিবা কুজিবু, কুজিবতা কুজিবতুম, কুজিবতু কুজিবনা। কুতিলা কুতিলু, কুতিলতা কুতিলতুম, কুতিলতু কুতিলনা। উনজিলা উনজিলু, উনজিলতা উনজিলতুম, উনজিলতু উনজিলনা। তুফুক্কির তুফুক্কিরু, তুফুক্কিরতা তুফুক্কিরতুম, তুফুক্কিরতু তুফুক্কিরনা। তুবুরিকা তুবুরিকু, তুবুরিকতা তুবুরিকতুম, তুবুরিকতু রিকতু তুবুরিকনা।
এটা আমরা আগেই বলেছি যে কলা দুর্বল অক্ষর বিশিষ্ট শব্দের প্যাসিভের রূপান্তর। এটা ফিলা হবে, অতীতকালে হবে ফিলার মতো ফিলার মডেলে, আর অনতীতকালে ইউফালুর মডেলে হবে। যেমন কলা থেকে টিলা হয়েছে, কলা এটা হলো অতীতকাল, এটা অ্যাক্টিভ, আর কলা থেকে এই অতীতকালের প্যাসিভ হলো টিলা, তাহলে ফিলার মডেলে হলো। আর অনতীতকালে এটা ইউফালুর মডেলে হবে। কলার অনতীতকাল অ্যাক্টিভ হলো ইউকলু, না ইয়াকুলু, আর প্যাসিভ হলো ইউকলু। তাহলে এটা টিলা, এটা ইউকলু, ফিলার ওজনে হলো ফিলার মডেলে হলো, আর এটা হলো ইউফালুর মডেলে। এটা বা বা থেকে বিয়া ফিলার মডেলে হলো, বা থেকে বিয়া, বা ছিল অ্যাক্টিভ, বিয়া হলো প্যাসিভ। এটা অনতীতকাল, ইয়াবিও হচ্ছে অ্যাক্টিভ অনতীতকাল, ইউবাহু হলো প্যাসিভ, অর্থাৎ ইউফালুর ওজনে হলো। অনতীতকাল এটা আমরা আগেই দেখেছি, তবে আরেকবার পড়ে নিই। দেখেন অতীত অনতীত, ফার্স্ট লেটার পেশ হবে, অনতীতের মধ্যেও ফার্স্ট লেটার পেশ হবে। তারপর সেকেন্ড লাস্ট লেটার অতীতের মধ্যে জের হবে, আর সেকেন্ড লাস্ট লেটার অনতীতের মধ্যে জবর হবে। অন্য লেটারগুলো প্রথম লেটার এবং শেষের আগের লেটার ছাড়া তার আগে যে লেটারগুলো থাকবে সেগুলো অতীতের মধ্যে পেশ থাকবে, অনতীতের মধ্যে জবর থাকবে। লাস্ট লেটার একদম শেষের অক্ষরটা চেঞ্জ হবে না, অতীতের মধ্যেও চেঞ্জ হবে না, অনতীতের মধ্যেও চেঞ্জ হবে না। এরপর হলো লেটার উইথ সাকিন, যে সাকিন থাকবে, সাকিনও অতীতেও চেঞ্জ হবে না, অনতীতেও চেঞ্জ হবে না। দেখেন ইস্তানসর ইয়াস্তানসিরু, ইস্তানসর অ্যাক্টিভ, ইউস্তানসরু প্যাসিভ। ইস্তানসর শুরুতে জের ছিল, উস্তুন ছিল, যখন প্যাসিভ করলো তখন প্রথম অক্ষর পেশ চলে আসলো, শেষের আগের অক্ষর জের, তার আগে যে অক্ষরে হরকত আছে সেটা হলো পেশ। এখানে বলা হয়েছে যে সেকেন্ড লাস্ট লেটার এটা কি হয়ে যাবে, পেশ হয়ে যাবে। হ্যাঁ সেকেন্ড লাস্ট লেটার হবে জের, কিন্তু তার আগে যে অক্ষরগুলো থাকবে সেকেন্ড লাস্ট লেটারের আগে সবগুলোতে পেশ থাকবে। দেখেন এখানে সেকেন্ড লাস্ট লেটার হলো জের, তার আগে তা আছে, তার মধ্যে পেশ, তাহলে ইস্তানসর থেকে উস্তেনসির হলো। শেষের অক্ষর চেঞ্জ হবে না, মাঝখানে যে সাকিনগুলো আছে সেগুলো চেঞ্জ হবে না। ইস্তানসর এখানে সাকিন ছিল, উস্তেনসির এখানে সাকিন আছে, এখানে শেষের অক্ষর জবর আছে, এটার মধ্যে শেষের অক্ষর জবর আছে। এরপর হলো ইস্তানসিরু ইউস্তানসরু, প্রথমে জবর ছিল প্রথম অক্ষর, কিন্তু প্যাসিভে গিয়ে সেটা পেশ হয়ে যাবে, শেষের আগের অক্ষর জবর হয়ে যাবে। শেষের আগের অক্ষর জবর হবে, তার আগে যদি কোনো অক্ষর থাকে যেই হরকত বিশিষ্ট সেগুলোতে জবর থাকবে অনতীতকালের মধ্যে। দেখেন এখানে লেখা আছে যে অল আদার্স লেটার, এখানে হবে কি জবর, তাই এখানে ইউস্তানসরু প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর জবর, এর আগে তা আছে, তার মধ্যে এখানে হলো জবর। ইস্তানসর থেকে উস্তুনসির, আর ইয়েস্তানসির থেকে ইউস্তানসর। অনতীতকালের প্যাসিভের রূপান্তর, ইয়েফ আলু থেকে ইউফ আলু। ইয়েফ আলু প্রথমে অক্ষর জবর ছিল, শেষের আগের অক্ষর জবর। ইউফ আলু এখানে প্রথম অক্ষর কে পেশ আনা হয়েছে, যেহেতু প্যাসিভ করতে প্রথম অক্ষরকে পেশ করতে হয়, এটা ইয়াফ আলু ছিল, এটা ইউফ আলু হলো। তো এটাতে অ্যাক্টিভের মধ্যে শেষের অক্ষর এমনিতেই জবর ছিল, তো এখানেও শেষের আগের অক্ষর জবর। অনেক অনেক জায়গায় শেষের আগের অক্ষর জবর থাকবে না, জবর না থাকলে প্যাসিভ করলে জবর দিয়ে দিতে হবে। শেষের অক্ষর নো চেঞ্জ, এখানে পেশ আছে, এখানেও পেশ আছে। সাকিন নো চেঞ্জ, এখানে সাকিন আছে, এখানেও সাকিন আছে, এটা এক বচন, এটা বহু বচন। এটা ইয়াফ আলুনা, এটা ইউফ আলুনা। ইয়াফ আলুনা এক বহু বচন, এই দুইটা হলো এক বছরের উদাহরণ, আর এটা হলো বহু বছরের উদাহরণ। ইয়াফ আলুনা প্রথম চারটা অক্ষর দেখেন এটার মতোই, ইয়াফ আলু থেকে ইউফ আলু হলো, কিন্তু শেষে ওয়াউন ঠিক থাকবে, যেহেতু এগুলো হলো বহু বচনের চিহ্ন। এরপর আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে ইয়াস্তাফআইলু ইয়াস্তাফইলুনা। ইয়াস্তাফইলু এটা অ্যাক্টিভ এক বচন, ইউস্তাফআলু এটা প্যাসিভ এক বচন। ইয়াস্তাফইলু জবর আছে প্রথম অক্ষর, শেষের আগের অক্ষর জের, কিন্তু ইউস্তাফআলু প্রথম অক্ষর পেশ আনতে হয়েছে যেহেতু এটা প্যাসিভ, আর শেষের আগের অক্ষর জবর করা হয়েছে যেহেতু এটাই নিয়ম। শেষের আগের অক্ষর যেটা জবর করা হয়েছে এটার আগে যদি কোনো অক্ষর হরকত বিশিষ্ট থাকে তাও সেগুলো জবর হবে। দেখেন এখানে তায়ের মধ্যে জবর হয়েছে, আর শেষের অক্ষর নো চেঞ্জ, সাকিনগুলো নো চেঞ্জ। ইয়াস্তাফইলু থেকে ইউস্তাফআলু, ইয়াস্তাফইলুনা থেকে ইউস্তাফআলুনা।
আচ্ছা, অনতীতকালের গঠন আমরা পড়েছি স্ট্রং ভার্বের ক্ষেত্রে আলামতে মুজারে অর্থাৎ আলিফ তা ইয়ানুন পেশ পেশ এবং শব্দের মূল বর্ণের শেষাক্ষরে পূর্বাক্ষরে জবর দিতে হবে। আলিফ তা ইয়ানুন অর্থাৎ অনতীতকাল চীনার 4টা চিহ্ন আছে বা আলামত আছে, সেগুলো হলো আলিফ তা ইয়ানুন। আমরা পড়েছি এগুলোকে একসাথে আতাইনা বলে অথবা ইয়াতানে বলে। তো আতাইনা বা ইয়াতানে আলিফ তা ইয়ানুন, আলিফ থাকুক তা থাকুক ইয়া থাকুক নুন থাকুক, এটা জবর থেকে পেশ হয়ে যাবে, প্রথম অক্ষর পেশ হবে। আর শেষ বর্ণের আগের অক্ষরে, শেষ অক্ষরের আগের অক্ষর জবর হবে। যেমন ইয়া আলামু থেকে ইউ আলামু, প্রথম অক্ষর অ্যাক্টিভের মধ্যে জবর ছিল, প্যাসিভে পেশ। শেষের আগের অক্ষর এখানেও জবর ছিল, এখানেও জবর, শেষের আগের অক্ষর। শেষের অক্ষর নো চেঞ্জ এবং সাকিনও নো চেঞ্জ। ইয়া আলামু ইউ আলামু। ইউকাজ জিবু, ইউকাজ জিবু ইউকাজ জাবু। এখানে দেখেন আমরা গ্রুপ পড়েছি, 2 নাম্বার গ্রুপটা ছিল কাজজাবা, কাজজাবা ইউকাজিবু। 2 নাম্বার গ্রুপের অ্যাক্টিভের যে অনতীতকালের শব্দ আছে অ্যাক্টিভ, সেটার প্রথম অক্ষরটা পেশ হয়। আমরা এতক্ষণ পড়েছি যে প্যাসিভের মধ্যে প্রথম অক্ষরটা পেশ হয়, কিন্তু কয়েকটা গ্রুপ আছে যে গ্রুপগুলার অ্যাক্টিভের মধ্যেই পেশ হয়। তো আমরা এগুলো চিনব কিভাবে? কারণ এগুলো এভাবে চিনব যে অ্যাক্টিভের মধ্যে পেশ হলেও শেষের অক্ষরের আগের অক্ষরে জবর থাকবে। দেখেন এখানে ইউকাজিবু অ্যাক্টিভের মধ্যেও পেশ, আবার প্যাসিভের মধ্যেও পেশ। তো আমরা এটা পার্থক্য কিভাবে করব? শেষের আগের অক্ষর জবর থাকবে। এখানে অ্যাক্টিভ শেষের আগের অক্ষর জের, আর প্যাসিভের মধ্যে শেষের আগের অক্ষর জবর। ইউকাজিবু এটা ইউকাজাবু। ইউকাতিলু ইউকাতালু, অ্যাক্টিভ এটা প্রথম অক্ষর পেশ পেশ আছে। এখন এই অক্ষরটাও পেশ। দেখেন অ্যাক্টিভের মধ্যেও পেশ, প্যাসিভের মধ্যেও পেশ। তো চিনব কিভাবে? শেষের আগের অক্ষর দিয়ে। শেষের আগের অক্ষর এখানে জের, শেষের আগের অক্ষর জবর। ইউনজিলু ইউনজালু, এটা সেম। 4 নাম্বার গ্রুপ, 4 নাম্বার গ্রুপে ইউনজিলু প্রথম অক্ষর পেশ থাকবে, শেষে অ্যাক্টিভের মধ্যেও পেশ, শেষের আগের অক্ষর জের থাকবে। কিন্তু প্যাসিভের মধ্যে গিয়ে প্রথম অক্ষর পেশ থাকলেও শেষের আগের অক্ষর জবর হয়ে যাবে। ইয়াতাফাক্কারু ইউতাফাক্কারু, প্রথমে পেশ, প্রথমটা জবর, এবং প্যাসিভের মধ্যে প্রথমটাতে পেশ, শেষের আগের অক্ষর হলো জবর। তাহলে ইয়াতাফাক্কারু আমরা বলেছি শেষের আগের অক্ষর জবর থাকবে। তার আগে যদি কোনো হরকত বিশিষ্ট হরফ থাকে তাহলে সেগুলো জবর থাকবে। দেখেন ইয়াতাফাক্কারু শেষের আগের অক্ষর জবর, এর আগে 2টা অক্ষর আছে সেগুলোর মধ্যেও জবর। এখানে শেষের অক্ষর চেঞ্জ হবে না, আর সাকিন থাকলে সেটাও চেঞ্জ হবে না। এখানে যেহেতু সাকিন নাই সেজন্য এটা ইয়াতাফাক্কারু, সবগুলোতে হরকত থাকবে। দেখেন ইয়াফআলু, এটা হলো অ্যাক্টিভ, শুরুতে জবর আছে, শেষের আগের অক্ষর জবর। এই শব্দটাতে শেষের আগের অক্ষর অ্যাক্টিভেও জবর, প্যাসিভেও জবর। ইয়াফআলু এটা অ্যাক্টিভ, সে করে বা করবে। ইউফআলু তাকে করা হয় বা হবে, প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর জবর। ইয়াফআলুনা তারা করে বা করবে, ইউফআলুনা তাদেরকে করা হয় বা হবে। তাফআলু তুমি করো বা করবে, তুফআলু তোমাকে করা হয় বা হবে। তাফআলুনা তোমরা করো বা করবে, তুফআলুনা তোমাদেরকে করা হয় বা হবে। আফআলু আমি করি বা করব, উফআলু আমাকে করা হয় বা হবে। নাফআলু আমরা করি বা করব, নুফআলু আমাদেরকে করা হয় বা হবে। ইয়াসআলু, ইয়াসআলু থেকে ইউসআলু, ইয়াসআলু হচ্ছে অ্যাক্টিভ, জবর আছে, শেষের আগের অক্ষর এখানেও জবর। ইউসআলু এটা প্যাসিভের মধ্যে পেশ চলে আসবে, এর প্রথম অক্ষর যেহেতু প্যাসিভে পেশ হয়। ইয়াসআলু সে জিজ্ঞাসা করে করবে, ইউসআলু তাকে জিজ্ঞাসা করা হয় হবে। ইয়াসআলুনা তারা জিজ্ঞাসা করে করবে, ইউসআলুনা তাদেরকে জিজ্ঞাসা করা হয় বা হবে। তাসআলু তুমি জিজ্ঞাসা করো করবে, তুসআলু তোমাকে জিজ্ঞাসা করা হয় বা হবে। তাসআলুনা তোমরা জিজ্ঞাসা করো বা করবে, তুসআলুনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় বা হবে। আসআলু আমি জিজ্ঞাসা করি বা করব, উসআলু আমাকে জিজ্ঞাসা করা হয় বা হবে। নাসআলু আমরা জিজ্ঞাসা করি বা করব, নুসআলু আমাদেরকে জিজ্ঞাসা করা হয় বা হবে। দেখেন ইয়ালামু থেকে ইউআলামু, ইয়ালামু থেকে ইউআলামু, এটা ইয়ালামু অ্যাক্টিভে জবর, আর প্যাসিভে পেশ, শেষের আগের অক্ষর জবর। ইউকাজিবু এটা হলো অ্যাক্টিভ, আর ইউকাজাবু এটা হলো প্যাসিভ। ইউকাজিবু এটা এই 2 নাম্বার গ্রুপের মধ্যে প্রথমে অনতীতকালের প্রথম অক্ষরটা পেশ থাকে, অ্যাক্টিভেও প্যাসিভেও, কিন্তু শেষের আগের অক্ষর অ্যাক্টিভে জের আর প্যাসিভের মধ্যে জবর। ইউকাতিলু ইউকাতালু, প্রথম অক্ষর অ্যাক্টিভ প্যাসিভ দুইটাতে পেশ থাকে, কিন্তু শেষের আগের অক্ষর অ্যাক্টিভে জের আর প্যাসিভে জবর। ইউনজিলু এটা প্রথম অক্ষর পেশ, শেষের আগের অক্ষর হলো প্রথম অক্ষর পেশ, অ্যাক্টিভেও পেশ, প্যাসিভেও পেশ, শেষের আগের অক্ষর অ্যাক্টিভে জের, প্যাসিভে জবর। ইয়াতাফাক্কারু ইউতাফাক্কারু, অ্যাক্টিভের মধ্যে প্রথম অক্ষর জবর, প্যাসিভের মধ্যে পেশ, শেষের আগের অক্ষর জবর।
তাবারক ইয়াতাবারকু ইউতাবারকু, অ্যাক্টিভের মধ্যে জবর, প্যাসিভের মধ্যে পেশ, শেষের আগের অক্ষর জবর। তাহলে ইয়ালামু থেকে ইউআলামু, ইউলামাউনা, তুয়ালামু, তুয়ালামুনা, আলা উয়ালামু, নুয়ালামু। ইউকাজ্জিবু থেকে ইউকাজ্জিবু থেকে ইউকাজ্জাবু, ইউকাজ্জাবু, ইউকাজ্জাবুনা, তুকাজ্জাবু, তুকাজ্জাবুনা, উকাজ্জাবু, নুকাজ্জাবু। ইউকাতালু, ইউকাতালুনা, তুকাতালু, তুকাতালুনা, উকাতালু, নুকাতিলু। ইউনজালু, ইউনজালুনা, তুনজালু, তুনজালুনা, উনজালু, নুনজালু। ইউতাফাক্কারু, ইউতাফাক্কারুনা, তুতাফাক্কারু, তুতাফাক্কারুনা, উতাফাক্কারু, নুতাফাক্কারু। ইউতাবারাকু, ইউতাবারাকুনা, তুতাবারাকু, তুতাবারাকুনা, উতাবারাকু, নুতাবারাকু। দেখেন আমরা যে গ্রুপ পড়েছি 9 নাম্বার গ্রুপ এবং হলো 7 নাম্বার গ্রুপ। ইনকলাব আমরা পড়েছি, শুরুতে ইন হয় মূল অক্ষরের শুরুতে, এরপর শেষের অক্ষর ডাবল হয়। এই দুইটা গ্রুপের মধ্যে প্যাসিভ হয় না। 7 নাম্বার গ্রুপ এবং 9 নাম্বার গ্রুপের প্যাসিভ হয় না। দেখেন কোরআনের আয়াতের মধ্যে এসেছে কুতিবা, কুতিবা এটা কাতাবা ছিল হলো অ্যাক্টিভ, কুতিবা হলো প্যাসিভ। এরপর হলো কুতিলা, কতালা ছিল অ্যাক্টিভ, কুতিলা হলো প্যাসিভ। ইয়হসারু, হাসার, ইয়াহসারু, ইয়াহসারু ছিল অ্যাক্টিভ, ইয়হসারু হলো প্যাসিভ। তারপর হলো ইউলাদু, আমরা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বলি, ইউলাদ এটা হলো প্যাসিভ। খলিক, খলাক অ্যাক্টিভ ছিল, খলিক হলো প্যাসিভ। তো আমরা এভাবে অনেক প্যাসিভ পাবো, অ্যাক্টিভও পাবো, পাশাপাশি আমরা প্যাসিভও পাবো। তো আমরা এই জিনিসটা যদি মনে রাখতে পারি, কয়েকটা নিয়ম, শুরুতে পেশ হবে, শেষের অক্ষর আগের অক্ষর জের হবে অতীতকালের ক্ষেত্রে, এবং শেষের অক্ষর আগের অক্ষর যে জের হবে তার আগে যে অক্ষরগুলো থাকবে সেগুলো পেশ হবে অতীতকালের ক্ষেত্রে। আর অনতীতকালের ক্ষেত্রে শুরুর অক্ষর পেশ হবে, শুরুর অক্ষর পেশ হবে একইভাবে, শেষের আগের অক্ষর জবর হবে। আর শেষের আগের অক্ষরের আগে যদি কোনো হরকত বিশিষ্ট অক্ষর থাকে তাহলে সেগুলো জবর হবে। তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো এবং ভালোভাবে একটু বোঝার চেষ্টা করব। এখানে যে শব্দগুলো দেওয়া আছে আমরা এগুলা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।